এখন দেখতে, তাই তো? না না, আগে দেখে নাও, ভালো করে দেখে শুনে তারপর নিয়ে যাও। তো একে নিয়ে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আগে কি ছিল বাড়িতে? না না না, এই প্রথমবার। এই প্রথম? লিও বেবি। তো এই দেখো বন্ধুরা, সম্রাট ভাইয়ের কাছ থেকে এই বাচ্চাটা গোল্ডেনটা বেরোলো, তো ওই দিদিরা নিয়েছে। তো চলো দিদিদেরকে জিজ্ঞাসা করি। দিদি, তোমরা কোথা থেকে আসছো? আমরা উত্তরপাড়া থেকে আসছি। উত্তরপাড়া থেকে আসছো? আচ্ছা, মানে হাটের খোঁজ কি করে পেলে? ইউটিউব দেখে না জানতে? না, ইউটিউব দেখে। ইউটিউব দেখে এসেছো। বাচ্চাটা কেমন লাগছে ওকে নিয়ে তোমাদের? আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। বাচ্চার জন্য নিয়েছি, অনেক করেছিল। অবশ্যই। এটা কি নিয়েছো তোমরা, মেল না ফিমেল? ফিমেল আছে, গোল্ডেন। গোল্ডেনের ফিমেল নিয়েছো। বাহ, যে দামে দিল, দামটা কেমন পেয়েছো? যা এই দিয়েছে, ঠিকঠাক ঠিকঠাক পাই, মানে দামটা তোমরা একদম ঠিকঠাক পেয়েছো। আর এটা কে, ছেলে? আমার ছেলে, এর জন্যই নিয়ে গো। আচ্ছা, না না, ভালো করেছো, নিয়ে যাও। কোয়ালিটি ভালো, কিন্তু হ্যাঁ ভালো। আর দামেও তো ঠিকঠাক পেয়েছো। আর একটু রিচ কালার, এটা রিচ কালার। একটু কেন, বড় হলে তো রিচ কালারই হয়ে যাবে। বাহ, খুব সুন্দর। ওকে রেখো। নাম কি রাখবে দিদি? লিও বেবি। লিও বেবি। আচ্ছা, লিও বেশি, লিও বেবি। আচ্ছা। তো ভাই, দিদির তো খুব ভালোই লেগেছে বাচ্চারা নিয়ে। তো এবারে সম্রাট ভাইকে জিজ্ঞাসা করবো, তোমার কেমন লাগছে বলো একটু। আমার তো ভালোই লাগে, বাচ্চা বিক্রি হলে সেটা ব্যাপার না। তো দাদা বিক্রি আছে, সামনাসামনি উত্তরপাড়ার মধ্যে বাচ্চা রয়েছে। কোয়ালিটি দাঁড়ালে যখন আমরা দেখতে পাবো, এইটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার। নিশ্চয়ই, আমি তো আবার আসবোই, আমি দেখিয়েও দেবো। অ্যাডাল্ট যখন সেমি অ্যাডাল্ট হবে, তখন আমরা দেখতে পাবো, ভিডিও মাধ্যমে দেখাতে পারবো যে বাচ্চারা কি রেডি হচ্ছে। আর সমস্ত কিছু গাইড করে দিয়েছে তো? এখন অব্দি কথা হয়নি, আপনারা ব্লগ থেকে ছাড়ছেন না। তো এখান থেকে ছাড়া পেলে তবে ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ হবে, তাই তো? তো সবাইকে বলবে তো এখানে আসতে, হাঁটতে? একদম একদম, সবাই আসুন, এনাদের থেকে নিন, খুব ভালো, স্যাটিসফাইড হয়ে যাবে। অবশ্যই। যারা পেট পেরেন্টস হতে চাইছে, এই মাইক নিয়ে নিচ্ছে রাতে রাতে। বাবা, তুলোটা মুখে পুড়ে ফেলেছে। মাইকটা কোথায়? মাইকটা এখানেই আছে। ওরে বাবা। হ্যাঁ, ও তুলোটাকে, পাপটাকে বের করে নিয়েছে। ওকে দিদি, থ্যাংক ইউ। নাম কি আছে? নাম কি আছে? পূজা, এর নাম লিও। আচ্ছা দাদা, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এই দেখো, আরো একটা গোল্ডেন বেরিয়ে গেল সম্রাট ভাইয়ের কাছ থেকে, তাই তো? বাচ্চা এমনই কোয়ালিটি। অবশ্যই। তো বলো দাদা, তোমরা কোথা থেকে আসছো? আমার এই সিমলা, দিল্লি রোড সিমলা। আচ্ছা, দিল্লি রোড সিমলা। দক্ষিণ রাজগোপালপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একে নিয়ে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আগে কি ছিল বাড়িতে? না না না, এই প্রথমবার। এই প্রথম? আর হাটে মানে বাড়ি থেকে ঠিক করেই এসেছিলে যে সম্রাটদার কাছ থেকে নেবে? না না, আমি এমনি ঘুরতেই এসেছিলাম। আচ্ছা, দেখে ভালো লাগলো। ভালো লাগলো, নিয়ে চলে যাচ্ছে। মানে দেখো, দাদারা কিন্তু জানতোই না যে আজকে দাদাদের বাড়িতে একজন নতুন মেম্বার যাচ্ছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠেও তো ভাবতে পারোনি যে একজন যাবে। তাড়াতাড়ি ঘুম ভেঙেছে, চলো রাত দিয়ে ঘুরে আসি, এরকম ভাবেই এসেছিলাম। না গিয়ে খুব ভালো লাগছে কথাটা শুনে। তো ওকে নিয়ে খুব মানে খুশি তো তোমরা? আগে কোনো মানে ছিল না তো, এই প্রথম বললে? কি নাম রাখবে গো? নাম এখন ঠিক করিনি, বাড়িতে নিয়ে যাই। যেহেতু হঠাৎ করে আসো, তো নাম তো ঠিক করার কথাই না। বাড়িতে নিয়ে যাও, নিয়ে গিয়ে নাম একটা খুব সুন্দর ভালো নাম দিও দাদা ওকে। আর এটা মেল না ফিমেল নিয়েছো? এটা ফিমেল। ফিমেল নিয়েছো। আর যে দামে দিল, দামটা ঠিকঠাক পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, দাম ঠিক আছে। ওকে, ভালো করে নিয়ে যাও, ভালো করে রেখো ওকে। দিদি, তোমার নাম কি আছে? কি? পিউ। দাদা তোমার? আমার নাম জয়ন্ত। ওকে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। বন্ধুরা, আরো একটা বাচ্চা দাদার কাছ থেকে বেরোলো। তো এই বাচ্চাটা দাদা নিয়েছে জয়দার কাছ থেকে। তো জয়দার কাছে যাচ্ছি, এই যে দাদার কাছ থেকে নিয়েছে। তো চলো আগে দাদা কোথা থেকে আসছে জেনে নি। দাদা বাড়ি কোথায়? আমি আসছি মেমারি দেবীপুর থেকে। মেমারি দেবীপুর থেকে? আচ্ছা, তাহলে অনেকটাই দূর আছে। তো হাটের খোঁজ কি করে? হাটের খোঁজ আপনাদের মতো ইউটিউবারের কাছ থেকে। আর জয়দার সাথে আমার অনেক পুরনো। আচ্ছা, জয়দার দাদার সাথেও অনেক পুরনো রিলেশন। এই নিয়ে 8 নম্বর বাচ্চা যাচ্ছে। 8 নম্বর নিয়ে যাচ্ছেন এটা নিয়ে? ওরে বাবা, তাহলে দাদার কাছ থেকে অনেক বাচ্চা নিয়ে যায় না? আমি সকালবেলায় এসেছি মোটামুটি 8টা থেকে এসেছি, পুরো হাট ঘুরেছি। জয়দাকে বলে গিয়েছিলাম এটা যদি কেউ নেয় সেটা আমিই নিয়ে যাবো। অবশ্যই। এটা কি মেল না ফিমেল আছে? এটা মেল। মেল আছে। তো দাদার কাছ থেকে যে এত বছর ধরে আপনি বাচ্চা নিচ্ছেন, অসাধারণ, কোনো
মানে বলার নেই, কোনো কথা হবে না, না কোনো কথা তাই তো? একদম। তাহলে আপনি কি বলছেন, হাটে এলে লোকজন আসুক দাদার কাছে নিয়ে যাক? একদম, একদম। হাটে কেন, তাছাড়া দাদার শপে ওখান থেকে গিয়েও কালেক্ট করতে পারে, তাই তো? একদমই তাই। দাদার কাছ থেকে নিলে ঠকবে না, না কোনোভাবেই না, কোনো ভয়ই নেই সেখানে, তাই তো? না একদমই না। অবশ্যই। আর সবথেকে দাদার বড় দাম কথা- কেমন দেয় আগে বলুন। দেখুন দাদার যে কোয়ালিটি সেই কোয়ালিটির দাম নেয়। অবশ্যই, ঠিক আছে। যেমন জিনিস রাখে তেমন দাম। হ্যাঁ মানে আমি এই রডটার সাথে অন্য একটা যদি একটু লো বোনের রড, সেটা তো মানে কোয়ালিটির পার্থক্যের জন্য দাম তো অবশ্যই, পার্থক্য হবে। কোয়ালিটি যেমন হবে তার তো দাদার দামটা তো আমি এটা সেরকমই হবে। যদি একটা লো রেঞ্জের রড নিই আর এই রেটটা, দুটোর মধ্যে অনেক পার্থক্য। অবশ্যই অবশ্যই। তো এই দেখো দাদা যেমন 8 নম্বর বাচ্চা এটা দাদা নিয়ে যাচ্ছে, দাদার বাড়িতে আরও তার মানে 7টা আছে, সেটা হচ্ছে জয়দার কাছ থেকে নিয়ে যাওয়া। তোমরাও যদি এইরকম বাচ্চা নিয়ে যেতে চাও দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তো দাদা এর নাম কি রাখবে? এখনো ঠিক করিনি, বাড়িতে এখনো ঠিক করোনি? না, এটা নিউ ইয়ারে মেয়ের জন্য নিয়ে যাচ্ছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখা যাক। তোমার নাম কি আছে দাদা? সুমন, সুমন সিংহ। আচ্ছা দাদা বলো, দাদা যে এত বছর ধরে তোমার কাছ থেকে এত বাচ্চা নিয়েছে। তাই না, দাদা এসে রডটাকে দেখে নিয়েছে। অবশ্যই। ছোট বিগেল ভালো নেই, রডগুলা দেখে অনেকক্ষণ ধরে ফলো করলো, মুভমেন্ট ফলো করে তারপর মনে হলো এটা নেবে, তাই সত্যি ভাবা যায় না, এই 8খানা ব্রিড নিয়ে যাচ্ছে, 8খানা ব্রিড, সেটাও আবার দাদার কাছ থেকে সমস্ত। না আমাদেরও শুনে খুব ভালো লাগলো। দাদা তো জিনিস প্রত্যেকবারই বলি দাদার কাছে ভালো কোয়ালিটি থাকে, যদি নিতে চাও দাদার কাছে আসতে হবে। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। তো এই দেখো বন্ধুরা, আরো একটা বাচ্চা সুমনদার কাছ থেকে বেরোলো, রটহুইলারটা। তো এই দাদারা নিয়েছে। দাদা কোথা থেকে আসছো বলো? উত্তরপাড়া থেকে আসছি। উত্তরপাড়া থেকে আসছো? আচ্ছা আচ্ছা। তো দাদা মানে হাটের খোঁজ কি করে পেলে? ইউটিউব? না, আমার বাড়ি ইলিশাতে বেসিক্যালি, উত্তরপাড়া আমি থাকি এখন। অবশ্যই। ওখান থেকে। তো হাটটা এসে কেমন লাগছে? ভালো, খুব ভালো। খুব ভালো লাগছে। তো নতুন বছর তো করতে চলেছে একজন বাচ্চা, অবশ্যই নতুন বছরে এই যে ফ্যামিলি নতুন মেম্বার মানে সদস্য যাচ্ছে, একদম এটাই হচ্ছে নতুন বছরের আর এটা দাদার কাছ থেকে তো নিয়েছো? একদম। আচ্ছা, কোনো কথা বলতে হবে না। কোয়ালিটি দেখো, শুধু দেখো বাচ্চা, সত্যি খুব সুন্দর বাচ্চা আছে। দাদা যে দামে দিল ঠিকঠাক? একদম রিজনেবল প্রাইস। কি নাম রাখবে দাদা ওর? এটা মেয়ে ঠিক করবে, বাড়িতে যাই মেয়ে ঠিক করবে? একদম, এটা আমার তার মানে ও হ্যাপি, খুব একদম 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 তাই তো? খুব হ্যাপি। ওকে দাদা, নাম কি আছে তোমার? আমার নাম হচ্ছে অমিত পাল। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। তুমি কিছু বলবে? দাদার মতো যারা ভালো এই কোয়ালিটির রডউইলার বলো, জার্মান শেপার্ড বলো, যা নিতে চাইছো, কি হয়েছে? যে কোনো ডগ যোগাযোগ করো, বাড়িতে আসো, বসো, ঠান্ডা মাথায় নিয়ে যাও। ওকে, দাম নিয়ে ভাবতে হবে না, দাম বেশি হবে যখন কোয়ালিটি হিসাবে দাম হয়। অবশ্যই। সস্তায় কোনোদিন চিন্তা করে সস্তায় ভালো জিনিস পাওয়া যায় না, আমি কেন কেউ দিতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই দেখো বন্ধুরা, এই দিদিরা আজকে গত সপ্তাহ তো হাটে এসেছিল, বাচ্চা দেখে গেছে। তো চলো দাদাকে দেখাই। আর দাদা তো 3 সপ্তাহ ধরে আসছে এটা নিয়ে, তাই তো দাদা? সপ্তাহ ধরে পার্থেসের সঙ্গে পরিচয়, মৌমিতার সঙ্গে পরিচয়, আজকে আলটিমেট ফাইনালাইজ হলো। একসাথে দুটো এবং মেল ফিমেল। আচ্ছা, মেল ফিমেল দাদারা নিয়ে যাচ্ছে। আচ্ছা, দিদির হাতে ওটা কি আছে? দিদির হাতে কি আছে ওটা? এটা ফিমেল আছে আর এটা মেল। হ্যাঁ, এটা মেল আছে। তো কার কাছ থেকে নিলেন? আচ্ছা আচ্ছা, একটা বাবাইদার কাছ থেকে নিয়েছে, আর একজন আছে ওই দিকে, দেখো জয়দা ওখানে কথা বলছে। দাদা তো বলো, এবারে বলো যে তোমাদের হাটে এসে কেমন লাগছে? বাচ্চাটা যে নিয়েছো হাট থেকে, বলো কেমন লাগছে? ভীষণ ভালো। একটা কেনার ইচ্ছে ছিল, এবার দুটো জোর করে কেনা হলে এবার দেখা যাক এই দুটোকে মানুষ যাতে ভালোভাবে করতে পারি, মানে কুকুর যাতে করতে পারি, ভালো কুকুর। তো যে দামে দিল দাদারা, দামটা বলে দাও। মেল 10,000, ফিমেল 8,000। মেল 10,000, ফিমেল 8,000। আচ্ছা, দামটাও তো মানে খুবই কম সময়ে পাওয়া গেছে নাকি? হ্যাঁ, মৌমিতা হেল্প করেছে, না, মৌমিতা কি হেল্প করেনি? এ বাবা, এটা বলবেন না। এ বাবা, না না না, একদমই না। বাড়িটা কোথায় একটু বলি? শর্টলেক, সেক্টর 2। আচ্ছা আচ্ছা, দাদা নামটা? বিধান চন্দ্র দাস, হ্যাঁ, পৌলমী দাস, প্রিয়দর্শিনী দাস। আচ্ছা, নাম কি রাখবেন ঠিক করেছেন কিছু ওদের? কি রাখবে বলে না। একটা নাম হচ্ছে আমরা রেখেছি পপসি, পপসিটাই মাথায় রেখেছি। আচ্ছা, মেয়েটা আর ছেলেটার নাম কুকুর। ভালো, খুব সুন্দর
সুন্দর নাম আমি কিন্তু নাম অন্য দিয়েছি, একটার নাম বুলেট, একটার নাম রকেট। বাহ, দারুণ নাম, দুজনেরই নাম খুব সুন্দর। বাবাইদা, তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লেগেছে, দাদার কাছে দিতে পারলাম। দাদা 3 সপ্তাহ ধরে এসছে, আসার পরে তার মধ্যে তোমার ক্রেডিট আছে, তুমি বলেছো দাদা। তারপরে দেখলাম যে না, আমি দাদাকে দিতে পারলাম। হয়তো আমি দাদার থেকে তখন কিছু নিতে পারিনি, কিন্তু দাদাকে দিয়ে আমি খুশি হয়েছি। খুব ভালো, অবশ্যই একটা ভালো ফ্যামিলিতে যাচ্ছে, আমাদেরও দেখে খুব আনন্দ হচ্ছে। দেখো দুখানা বাচ্চা একদম তাদের নতুন জায়গা পেয়ে গেছে, যাচ্ছে। যাও, দুজনকে নিয়ে যাও, ভালো করে রাখবে, আর ওদের সাথে খেলা করবে তো। ওকে দাদা, থ্যাংক ইউ। দাদা কোথা থেকে আসছো? আরামবাগ থেকে আসছো। কটায় বেরিয়েছো বাড়ি থেকে? বাড়ি থেকে বেরিয়েছি 7:30। 7:30। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? হাটটা এসে ভালো লাগছে? একা এসেছো না আরো সবাই এসেছে? বন্ধু এসেছে। হাটের খোঁজ কি করে? ইউটিউব? আমি দাদার ফোন নাম্বার আগে থেকে ইউটিউব থেকে নিয়েছিলাম, ফোন করে দাদার সাথে আগে থেকে কথা বলে নিয়েছিলাম, তো দাদা আসতে বলেছিলাম, সেই জন্য। আচ্ছা, দাদার কাছ থেকে যে এই বাচ্চাটা তুমি নিলে, এটা তো গোল্ডেন রিট্রিভার নিয়েছো, মেল না ফিমেল নিয়েছো? ফিমেল নিয়েছো। আচ্ছা, যে দাদা কিরম দামে দিল সেটা একটু যদি বলো। দাদা আমার কাছ থেকে 14,000 টাকা। 14,000? মাত্র 14,000-এ দিয়েছে? বাহ, মানে দামটা পেয়ে তো তুমি খুবই খুশি। একটা গোল্ডেন 14,000-এ মানে তো মানে কি বলবো, মানে আমাদের কাছে অনেকটা ভালো লাগার জায়গা একটা, তাই নয় কি সানিদা? তো তুমি তো একে নিয়ে খুব হ্যাপি। কি নাম রাখবে? এখনো ঠিক করনি। তোমার কি নাম আছে? আমার নাম সৌমেন পালি। শোন, আচ্ছা সানিদা বলে এবার তোমার কেমন লাগছে দাদা যে নিয়ে যাচ্ছে? অবশ্যই ভালো লাগছে। এরকম আপনারাও আসুন, এসে আমাদের নতুন নতুন অফারগুলো সেগুলি উপভোগ করুন। আর এছাড়াও বিভিন্ন যে বাচ্চা আছে সেগুলির মধ্যে নেগোসিয়েবল করে আমরা সব কিছুর ব্যবস্থা করে দেবো আপনাদের সুবিধা। ওকে, দাদাকে নিয়ে যাও, ভালো করে রেখো। আর দাদা সব বলে দিয়েছে তো কি করে রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ। খুব যত্নে রাখবে ওকে। হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে এসেছি। ওরে বাবা, ও তো অনেক দূর থেকে আসছে। বলো সুমনদা। প্রায় 450 ওরে বাবা, অনেক দূর থেকে আসছে। দেখো কত সুন্দর। তো খোঁজ কিভাবে পেলেন এটা? ভিডিও দেখেছি। ভিডিও দেখে আসা? বাহ বাহ, আমাদের হাট কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর। হ্যাঁ বলো। দাদা কন্ট্যাক্ট করেছিল ফোনে, তো আজকে বাচ্চারা দেখালাম। দুটো বাচ্চা দেখিয়েছিলাম, একটা বাচ্চা দাদার দেখতে বিক্রি, দাদার সামনে বিক্রি হয়ে যায়। তো দাদার সেকেন্ড বাচ্চারা দাদা আচ্ছা, কি নিয়েছে? মেল না ফিমেল? ফিমেল 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 বাচ্চা নিয়েছে। যাদের এই কোয়ালিটির বাচ্চা মেল ফিমেল বোধ লাগবে তারা যোগাযোগ করো। আমার কন্ট্যাক্ট নাম্বার 299-314। আমাকে যদি বাই চান্স ফোনে না পাও, সম্রাটকে ফোন করো, আমার সালা ওকে ফোন করো, ওকে ফোন করলেই যোগাযোগ হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। আর দামে ঠিকঠাক দিয়েছো তো দাদা? বলুন দাদা, বলুন। দাম একদম ঠিক নিয়েছে। ঠিক নিয়েছে তো? দাদার কাছে আসতে বলবেন তো সবাইকে? দাদা বলে যে বালুঘাটে যা রেকমেন্ড হবে সব আমাকে দেবে, সব আমার অবশ্যই। আর বলে দিয়েছে তো কি করে রাখতে হবে ওকে? হ্যাঁ, সব শুনে টোটাল গাইডলাইন্স আমরা করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দামও ঠিকঠাক পেয়েছেন? আর নাম কি রাখবেন? নাম বাড়ি গিয়ে ডিসাইড। বাড়ি গিয়ে? দাদা নাম কি আছে বলে দিবেন? গৌরাঙ্গ সরকার। আর দিদি? মানে বাড়িতে আগে কোনো ছিল না তো, এই প্রথম? আচ্ছা, হ্যাঁ এমনি স্ট্রিট ডগ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যান একে ভালো করে নিয়ে যান, রাখবেন ভালো করে, সাবধানে রাখবেন। ধন্যবাদ সুমনদা, ধন্যবাদ তোমাকেও। আজকে তো দেখছি মানে সুমনদা সম্রাট ভাইদেরই বোধহয় সমস্ত রিভিউ যাচ্ছে ঢুকে থেকে। তো চলো আরো একটা রিভিউ নিয়ে নিই। এই বোন নিয়েছে, তো বলো কোথা থেকে আসছো? সাউথ চব্বিশ পরগনার নামখানা থেকে। আচ্ছা, অনেকটা দূর থেকেই তো। আচ্ছা, কি নিয়েছো এটা? ল্যাব। ল্যাব সম্রাট ভাইয়ের কাছ থেকে নিয়েছো তাই তো? দাম কেমন নিল গো? 14। কি মনে হচ্ছে কম নিয়েছে না বেশি নিয়েছে? না আমি ওনার মুখ থেকেই শুনবো, বল। না না, ঠিকঠাক ঠিকঠাক নিয়েছে। না এটা ভয় ভয়ে বলো না, ওর একদম ভয় পাবে। কিছু নেই তো। আমি ডবল না যে ভয় পাবে। না না না, ওরা ঠিকঠাকই দাম নেয় একদম। আর বাচ্চা অবশ্যই কোয়ালিটির উপর দামটা নির্ভর করছে যে কিরম দাম নেবে। দেখো তো যাই হোক, বাচ্চাটা খুব ভালো বাচ্চা আছে। মেল না ফিমেল? মেল আছে। বাহ, কি নাম রাখবে ওর? চিনি। চিনি? সুগার? এই তুমি সুগার বলছো কেন গো? চিনি সুগার? না না না, ও একই হলেও বাংলায় চিনি, সুগার না। সুগার হলে সে আলাদা একটা হয়ে যাচ্ছে। যাকে খুব ভালো নাম, খুব মিষ্টি নাম। যাই হোক, ভালো রেখো ওকে। তোমার নাম কি আছে? পিয়ালি। হাটে কি প্রথমবার? কেমন লাগছে হাট? দাদাদের ব্যবহার অনেক ভালো না? কন্ট্যাক্ট করে আচ্ছা আচ্ছা আচ্ছা।
ওকে, থ্যাংক ইউ। তো এই দেখো বন্ধুরা, এই মাত্রই জিএসডিও দেখিয়েছি, তার মধ্যে ল্যাব দেখিয়েছি, রটহুইলার দেখিয়েছি, সব নিয়ে যাচ্ছে, একজন ভাই নিয়ে যাচ্ছে। তো চলো দাদা এসছে দেখিয়ে নিই উড়িষ্যা ভাইকে। থেকে। আচ্ছা, দাদা উড়িষ্যা থেকে এসে জিএসডিটা পছন্দ করেছিল, তার সঙ্গে এই ম্যাসিভ কোয়ালিটির রডটাও পছন্দ হয়ে গেছে, তার সঙ্গে এই ল্যাবটাও পছন্দ মানে হয়ে গেছে। একসাথে তিনটে নিয়ে যাচ্ছে দাদা। সরি ভাই, ওনার উপায় থাকলে আরো নিয়ে যেতে পারতো, কিন্তু একা এসে তো বেচারা নিয়ে যেতে পারলো না। তো এসে আমার সব কটা বাচ্চা খুবই পছন্দ হয়েছে। আচ্ছা এগুলো, এইটা তো ফিমেল আছে, এইগুলো কি সবই ফিমেল? হ্যাঁ মোটামুটি ল্যাবটা মেল আছে, এই দুটো ফিমেল আছে। আচ্ছা, রডটা আর এটা জেসিটা ফিমেল আছে, আর ওইটা মেল নিয়ে যাচ্ছে, তাই তো? বলো ভাই, তোমার নাম কি আছে? আমার নাম অংশুমান দাস। অংশুমান দাস, মানে তুমি উড়িষ্যার বালেশ্বর থেকে আসছো, তাই তো? তো এতগুলো বাচ্চা নিয়ে যাচ্ছ, মানে এইখানেই কেন? কলকাতাতে তো একটা বড় মার্কেট ছিল। না, আমি দেখেছি সম্রাটদার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, তারপর আমাকে ডগে ফটো উঠে পাঠিয়েছিল ও, তারপর আচ্ছা। পছন্দ হয়েছিল জার্মান শেপার্ডটা। আচ্ছা, তারপরে এসে দেখলাম যে ওটা বি ভালো আছে, এসব আমার ফার্ম হাউসের জন্য যাচ্ছে। ফার্ম করতে চাইছো, তাই তো? মানে ফার্ম হাউস ক্যানেল আছে আমার। আচ্ছা আচ্ছা, তোমার আছে, ক্যানেল আছে, তাই তো? ক্যানেল আছে, মানে রেডি হচ্ছে। আচ্ছা। ওখানে আরো আলাদা জিনিস সব আছে, মাছ আছে আর গরু আছে, এমনি সব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্ম হাউস একটা আছে আমার। ফার্ম আছে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলো যে তুমি নিয়ে যাচ্ছ, মানে এগুলো থেকে ব্রিডিং করানোর তোমার ইচ্ছা আছে, তাই তো? বাচ্চা ব্রিডিং তো করানো হবে, এটা পার্সোনাল ইউজের জন্য নিয়ে যাচ্ছি। পার্সোনাল ইউজের জন্য নিয়ে যাচ্ছ? বাহ, পার্সোনাল রাখবো, আর এটা মানে অবশ্যই অবশ্যই অবশ্যই। তো দেখো, আর কি নাম রাখবে গো? তিনজনে ঠিক করেছো কিছু? না, ওটা ওখানে গেলে বাড়িতে গিয়ে ঠিক করবে। বাহ, বাড়িতে জানে তুমি তিনখানা বাচ্চা একসাথে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, তিনখানা, মানে ফোন করে দাদাকে বললাম, দাদা বললে ঠিক আছে, যেটা পছন্দ হচ্ছে নিয়ে আয়। আচ্ছা 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 আচ্ছা, মানে তুমি একা এসেছো বলে আর নিয়ে যেতে পারছো না? আরো নাই তো নিয়ে যেতাম আরো। অবশ্যই। আর তোমাদের ওখানে যদি কেউ নেবার ইচ্ছা করে যে হ্যাঁ নেবো, পাঠিয়ে দিও, অবশ্যই আমাদের হাটে পাঠিয়ে দেবে, দেখবে পছন্দ হয়ে যাবে। তো তুমি তো খুবই হ্যাপি নিয়ে। ভাই তোমার কেমন লাগছে বলো? ভাই যে একসাথে তিনটে ল্যাব নিয়ে তিনটে বাচ্চা নিয়ে যাচ্ছে, ভালো খুশি হতাম, আরো খুশি হতে। তাহলে কিন্তু এবার তুমি বলো আরো তিনটে নেবো, এবার সম্রাটদা দিয়ে আসবে বইয়ে তোমার সাথে। এবার সাথে না পাঠিয়ে দেবে, কি নিয়ে যাবে বলো? একসাথে ও সঙ্গে যায়, ওখানে যায়, আসবে, কিছু প্রবলেম। ওকে ওকে, থ্যাংক ইউ। ভালো থেকো, ওর থেকে ভালো করে রেখো। তোমাকে ভাই বললাম বলে কিছু মনে করবে না তো? ওকে।